বাংলাদেশের ফুটবলে আগমনের পর থেকে ট্রান্সফার উইন্ডোতে বরাবরই আলোচনা ছিল বসুন্ধরা কিংস। দেশের সর্বোচ্চ স্তরে যাত্রার শুরু থেকেই হাই প্রোফাইল বিদেশি ফুটবলার এনে সবাইকে তাক লাগিয়েছে তারা। আর্জেন্টিনা জাতীয় দলে খেলা হার্নান বার্কোস, কোস্টারিকা জাতীয় দলে খেলা দানিয়েল কলিনজাস কিংবা ব্রাজিলিয়ান লিগ থেকে রবসন রবিনহো, মিগুয়েল ফিগেইরা বরাবরই তারকাবহুল দল গড়েছে কিংস। জোনাথন ফার্নান্দেজ, খালেদ শাফি, ববুর ব্যাগ কিংবা গফুরবরা আলো ছড়িয়েছেন। তবে এবার অনেকটাই ব্যতিক্রমী দল গড়েছে তারা। নতুন মৌসুমে নতুন কোনো বড় নামের ফুটবলার নয়, কিংসের আস্থায় বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলা পরীক্ষিত বিদেশিরা। তাদেরকে ছাড়িয়ে বসুন্ধরা কিংসের সবচেয়ে বড় চমক কিউবা মিচেলকে দলে ফেরানো। 19 বছর বয়সী কিউবা মিচেলের সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তিটা 3 বছরের। সবশেষ ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলেছেন কিউবা। 2024-25 প্রাক মৌসুমে ক্লাবের সিনিয়র টিমের সঙ্গে অনুশীলনে ছিলেন তিনি। তবে ইনজুরি নিয়ে অনুশীলনের মাঝপথ থেকে ছিটকে যান কিউবা। এর আগে বার্মিংহামের একাডেমিতে বেড়ে ওঠা কিউবা এরপর যোগ দেন সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 18 দলে। এরপর সুযোগ পান অনূর্ধ্ব 21 দলে। সবশেষ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ 2-তে 7 ম্যাচ খেলে করেছেন 1টি অ্যাসিস্ট। এর আগের মৌসুমে অনূর্ধ্ব 18 দলের হয়ে 25 ম্যাচে করেছিলেন 1টি করে গোল এবং অ্যাসিস্ট। গত জুনে কিউবার বাংলাদেশ জাতীয় দলে খেলার সম্ভাবনা তৈরি হলো, শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। আসছে সেপ্টেম্বরে তাকে দেখা যাবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে। এর আগেই হয়তো তিনি মাঠে নামবেন বসুন্ধরা কিংসের জার্সিতে। বসুন্ধরা কিংসে আবারও ফিরছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজ। সবশেষ ভারতীয় সুপার লিগের ক্লাব ওড়িশা এফসিতে খেলেছেন তিনি। এর আগে কিংসের হয়ে 43 ম্যাচে 41 গোল রয়েছে 35 বছর বয়সী এই স্ট্রাইকারের। এর আগে আবাহনীর হয়ে এক মৌসুমে 19 ম্যাচে করেছিলেন 22 গোল। ক্যারিয়ারের একটা লম্বা সময় চীনে কাটিয়েছেন ডরিয়েলটন। চীনের দ্বিতীয় স্তরে 145 ম্যাচে 50 গোল এবং শীর্ষ স্তরে 54 ম্যাচে করেছেন 16 গোল। বক্সের ভেতর ডরিয়েলটন খুবই কার্যকরী। বাংলাদেশের বাইরে এএফসি কাপে 6 ম্যাচে 3টি করে গোল এবং অ্যাসিস্ট রয়েছে তার। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারা কিংবা সুযোগ নষ্ট করার জন্য কিছুটা বদনামও রয়েছে। তারপরও নতুন মৌসুমে পুরনো স্ট্রাইকারকে আবারও ফেরাতে যাচ্ছে বসুন্ধরা কিংস। আক্রমণ ভাগে দলটির আরেক সংযোজন নাইজেরিয়ান ফরওয়ার্ড সানডে ইমানুয়েল। মোহামেডানের জার্সিতে গত 2 মৌসুম বাংলাদেশ প্রিমিয়ার লিগে 43 ম্যাচে 19 গোলের সঙ্গে 6টি অ্যাসিস্ট রয়েছে তার। এর আগে তার অস্ট্রিয়া ও ভিয়েতনামের টপ টায়ার এবং পর্তুগালের সেকেন্ড টায়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে। 11 গোল করে গত মৌসুমে মোহামেডানের লিগ জয়ে বড় ভূমিকা ছিল তার। লেফট উইং কিংবা ফলস নাইন পজিশনে বেশ কার্যকরী তিনি। নতুন মৌসুমে তাই 33 বছর বয়সী সানডের উপরই আস্থা রাখছে কিংস ম্যানেজমেন্ট। মিডফিল্ডে আরেক পরীক্ষিত ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তোর ওপর আস্থা বসুন্ধরা কিংসের। ঢাকা আবাহনীর হয়ে 62 ম্যাচে 20টি গোলের সঙ্গে 21টি অ্যাসিস্ট রয়েছে তার। এর আগে ব্রাজিল, পোল্যান্ড ও ভারতের শীর্ষস্তরের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। খেলেছিলেন ব্রাজিলের অনূর্ধ্ব 20 দলে। সেন্ট্রাল মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডে রাফায়েল বেশ কার্যকর। ইতিমধ্যে আবাহনীর হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। তবে তার বয়স অনুযায়ী ইনজুরির প্রবণতা কিছুটা হলেও দুশ্চিন্তার। তারপরও অভিজ্ঞ এই তারকার উপর নতুন মৌসুমে ভরসা করেছে বসুন্ধরা কিংস। রক্ষণেও বাংলাদেশের ফুটবলে পরিচিত নাইজেরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল টনিকে দলে ভিড়িয়েছে কিংস। মোহামেডানের জার্সিতে গেল 2 মৌসুমে 32টি ম্যাচ খেলেছেন তিনি। রক্ষণ সামলে 3টি গোলও করেছেন। দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়ে সবশেষ লিগ জয়ে রেখেছেন বড় ভূমিকা। এর আগে নাইজেরিয়া ও ভিয়েতনামের টপ টায়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। শারীরিকভাবে বেশ শক্তিশালী ইমানুয়েল টনি। রক্ষণের পাশাপাশি বল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও বেশ কার্যকরী তিনি। এবার ঠিকানা বদলে যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসে। আপাতত এই 4 বিদেশিকে চূড়ান্ত করেছে বসুন্ধরা কিংস। আগামী 12 আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে তাদের প্রতিপক্ষ সিরিয়ান ক্লাব আল কারামা। গত মৌসুমে গ্রুপ পর্বে সব ম্যাচ হেরে তলানিতে থেকে বিদায় নেওয়ার দুঃস্মৃতি সঙ্গী হয়েছিল। এবার কি প্লে অফ পেরিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নিতে পারবে তারা? মাঠের খেলায় মিলবে এই প্রশ্নের উত্তর।